কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখি স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা দেখি স্ক্রিন দেখতে পারছো? জি স্যার। স্যার আচ্ছা, অক্ষর বুঝতে পারছো লেখা? জি স্যার। কতজন আসছে? কতজন আসছে? আসছে কয়জন? এই তোমরা সবাই আসছো? হ্যালো। জি স্যার আসছে স্যার। হ্যাঁ, আমি তো ক্লাস স্টার্ট করতেছি। হ্যাঁ, ইয়েস স্যার হ্যাঁ। লাস্ট ক্লাসে I told about frequency distribution. এবং what is frequency I told earlier. এখন আমরা পড়াবো রিলেটিভ ফ্রিকোয়েন্সি হলো তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। এই ডেফিনেশনটা লিখে রাখো। রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। Class frequency divided by total frequency. বুঝতে পারছো তোমরা? জি স্যার। নিচে দুইটা টেবিল আছে, টেবিলগুলো ড্র করে ফেলো তাড়াতাড়ি। এক্সাম্পলে দুইটা টেবিল আছে দেখো। প্রথম টেবিলটার নাম হলো রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, আর দ্বিতীয়টা টেবিলের নাম হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তোমরা এখন টেবিলটা ড্র করো। ডাটাগুলি লিখবা না, ডাটাগুলি আমি বুঝে বলবো তখন লিখবা। প্রথম টেবিলটা রো হলো 6, কলাম হলো 3, লাস্ট কলামটা একটু বড় লাগবে, লার্জ আকারে করবা। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, ওই যে প্রথম টেবিলের কলাম হবে 3টা, লাস্ট কলামটা একটু বিগ সাইজ হবে, লার্জ হবে, আর রো হবে 6। এই টেবিলটার নাম হলো রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা কি পড়াচ্ছি? প্রেজেন্টেশন অফ ডাটা বাই টেবিল। টেবিলের মধ্যে পড়াচ্ছি আমরা, ড্রয়িং পড়াচ্ছি। এখন আমরা ফ্রিকোয়েন্সি পড়াচ্ছি, ফ্রিকোয়েন্সি। আপনার জি স্যার। এই প্রেজেন্টেশন অফ ডাটার মেথড কয়টা? স্যার প্রেজেন্টেশন অফ ডাটার মেথড হ্যাঁ, দুইটা। স্যার দুইটা, এক্সক্লুসিভ মেথড আর হচ্ছে ইনক্লুসিভ মেথড। একটা হলো এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড। নো, ওইটা তো ক্লাসের গ্রুপ করার মেথড, আর ডাটা প্রেজেন্টেশনের মেথড হলো দুইটা, ট্যাবুলেশন আর ড্রয়িং। ট্যাবুলেশন আর ড্রয়িং স্যার। হ্যাঁ, ট্যাবুলেশন আর ড্রয়িং। ট্যাবুলেশন আর ড্রয়িং। ট্যাবুলেশন দুই ভাবে করে, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর টেবল।
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর টেবিল। জি স্যার। ড্রয়িং যেভাবে করে একটা গ্রাফ, একটা গ্রাফ আর ডায়াগ্রাম। এটা মুখস্থ করতে হবে তো বেলাল, সবাই মুখস্থ করতে হবে এগুলো। এগুলো গত ক্লাসে পড়াইছি তো আমি। আর তুমি যে এক্সক্লুসিভ বললা ওগুলো হলো ক্লাস মেথড, ক্লাস গ্রুপিং কিভাবে করে, ক্লাস কিভাবে তৈরি করে, ওটার মেথড হলো দুইটা, একটা ইনক্লুসিভ মেথড, একটা এক্সক্লুসিভ মেথড। জি স্যার। এখন আমরা ফ্রিকোয়েন্সি কাকে বলে বলছি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে ডেফিনিশন দিছি। এখন আমরা এক্সাম্পল দিচ্ছি টেবিলের মাধ্যমে। ফার্স্ট টেবিল আসো, ফার্স্ট টেবিল জি স্যার। সেকেন্ডটা না স্যার। সেকেন্ডটা ড্র করো। পাঁচটা হলো রো আর কলাম হলো তিনটা, কলাম হলো তিনটা। এই টেবিলটার নাম হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সিএফডি। আমরা এর নিচে কাকে বলে এটা বলবো, আগে আমরা টেবিলটা এঁকে নিলাম। এই সবাই আসছে? বেলাল, বেলাল আসছে? জি স্যার। স্যার আসছে স্যার। হ্যালো, সবাই আসছে? জি স্যার। এখন স্যার 33 participants স্যার। করছো? আচ্ছা, Yes, sir. টেবিল ড্র করছো? ইয়েস স্যার। এখন ফার্স্ট টেবিলটা দেখো। ফার্স্ট টেবিলটার প্রথম কলামে এবং টপমোস্ট রোতে প্রথম ক্লাবে এজ গ্রুপ। আমরা এখন ডাটাকে গ্রুপ করে নিয়ে আসছি, আগে সিঙ্গেল ডাটা ছিল, এগুলি এজ গ্রুপ। সেকেন্ড রোতে টপ হলো ফ্রিকোয়েন্সি মানে এফ, ফ্রিকোয়েন্সি। থার্ড কলামে রিলেটিভ ফ্রিকোয়েন্সি আর এফ। বুঝতে পারছো? জি স্যার। স্যার। আর এফ। এরপরে সেকেন্ড রোতে লেখো আমাদের এজ গ্রুপে আমরা গ্রুপ করছি 10 to 15, 10 to 15। সেকেন্ড গ্রুপ হলো 15 to 20। থার্ড গ্রুপ, ফোর্থ গ্রুপ হলো 25 থেকে 30। এই গ্রুপটা কোন মেথডে আছে বলো তো, বলতে পারো? এক্সক্লুসিভ মেথড। এটা হলো এক্সক্লুসিভ মেথড। গুড। এখন দেখো ফার্স্ট গ্রুপে ফ্রিকোয়েন্সি মানে কতজন আছে পেশেন্ট, এই 10 থেকে 15 বছরের ভিতরে 12 জন আছে, 12 ফ্রিকোয়েন্সি। আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়াইছিলাম না টেবিলে, লাস্ট ক্লাসে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের টেবিল দেখাইছি না? ইয়েস স্যার। জি স্যার। ওই টেবিলটা এখানে থাকবে, সাথে আরেকটা কলাম যোগ হবে, তাহলে 15 থেকে 20। এখানে আমার ফ্রিকোয়েন্সি 24, এখানে পেশেন্ট হলো 24। 20 থেকে 25 ফ্রিকোয়েন্সি 8। আমরা বললাম একটু স্লো যাচ্ছে, যেহেতু এটা অঙ্কের মতো, বুঝছো? এটা মাল্টিমিডিয়াতে হইলে একটু সুবিধা হইতো আর কি। তাহলে 20 to 25 হলো 8, ফ্রিকোয়েন্সি 8 মানে কি 8 পেশেন্ট এই এইজের ভিতরে। 25 to 30 এই গ্রুপে 6 জন, 6। এখন টোটাল ফ্রিকোয়েন্সি কত হলো? 50। 50। টোটাল ফ্রিকোয়েন্সি 50। এখন ফার্স্ট গ্রুপে রিলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 12 ডিভাইড বাই 50, অর্থাৎ ক্লাস ফ্রিকোয়েন্সি মানে ওই যে 10 থেকে 15 একটা ক্লাস বা একটা গ্রুপ,
এটা ফ্রিকোয়েন্সি হলো 12। আমার সূত্রটা ছিল ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, তাহলে 12 ডিভাইড বাই 50, বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. ডিভাইড বাই Yes, 50 sir. ইজ ইকুয়াল টু 0.24। এটা যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে 24%। 100 দিয়ে গুণ দিলে 24% হয়ে যাবে। তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি 0.24 অর 24%। কোন গ্রুপের কোন ক্লাসের? এই 10 to 15 এই গ্রুপটার। নেক্সট গ্রুপ বা ক্লাস 15 to 20, তার ফ্রিকোয়েন্সি 24। রিলেটিভ ফ্রিকোয়েন্সি 24 ডিভাইড বাই 50, 0.48 or 48%। দেন ক্লাস হলো থার্ড ক্লাসে 8, তার ফ্রিকোয়েন্সি হলো 0.16 or 16%। লাস্ট ক্লাস 25 to 30, পেশেন্টের টোটাল নাম্বার হলো 6, তার রিলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 6/50.12 or 12%। আমার টোটাল ফ্রিকোয়েন্সি 50 আর টোটাল পার্সেন্টেজ হলো রিলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 100%। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। Yes, sir. তাহলে আমার দেখো ওখানে আমার 50 মিলে গেছে, এখানে আমার 100% মিলে গেছে। যদি এখানে 100% না হইতো তাহলে আমার এটা ভুল হইতো, টেবিলটা এবং রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ভুল হইতো। ক্লিয়ার? জি স্যার। এই ভুলটা কিভাবে হইতো? যদি তোমার ওই ডিভাইডিংটা ভুল হইতো, ভাগটা ভুল হইতো। 12/50, 24/50, 8/50, 6/50, এইটার ভাগফল যদি ভুল হইতো তাহলে তোমার পার্সেন্টেজ 100% হইতো না, হয়তো 100% থেকে কম হইতো অথবা 100% এর নিচে হইতো। এখন তোমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বুঝছো? ইয়েস স্যার। এই ডাটাগুলা যদি পরীক্ষাতে কিছু ডাটা দিয়ে দেয়, সলভ বলবে ফাইন্ড আউট দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দ্য ফলোইং ভ্যালু অর অবজারভেশন অর ডাটা, তিনটার যে কোনো একটা টার্ম তোমাকে বলবে ওই সলভ প্রবলেমটার ভিতরে, এবং তোমার ডাটাগুলি দিয়ে দিবে। ডাটাগুলি দুই ভাগে দিবে, একটা ক্লাস ওয়াইজ দিতে পারে, যেমন 10 to 15, 15 to 20, 20 থেকে 25, এরকম ভাবে দিতে পারে, অথবা সিঙ্গেল ডাটা দিতে পারে। ওগুলো তুমি গ্রুপ করে নিবা, ক্লাস করে নিবা। আগে বলতে হবে দেন আই মেক দ্য গ্রুপ অর ক্লাস, এই ক্লাসগুলো তৈরি করে তারপরে ফ্রিকোয়েন্সি বের করে তারপর রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবা। পরীক্ষাতে অঙ্ক হিসেবে দিবে সলভ করার জন্য যে এই প্রবলেমটা, যে ফাইন্ড আউট দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দ্য ফলোইং ডাটা অর অবজারভেশন অর ভ্যালু, তিনটা যে কোনো একটা টার্ম ব্যবহার করবে। আর ডাটাগুলি তোমার গ্রুপ ওয়াইজ দিতে পারে অথবা সিঙ্গেল দিতে পারে। সিঙ্গেল দিলে প্রথম তুমি অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করবা, দেন গ্রুপ তৈরি করবা। গ্রুপ তৈরি করতে কিভাবে করে, কয়টা গ্রুপ হবে কেমনে বুঝবে? হ্যালো, স্যার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই ইন্টারভেল। কয়টা গ্রুপ? প্রথম লাগবে ক্লাস ইন্টারভেল, সাপোজ ক্লাস ইন্টারভেল 5, দেন লাগবা ফর্মুলা আপার লিমিট ডিভাইড বাই লোয়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই ক্লাস ইন্টারভেল 5। তাহলে 30 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 20। 20 রে 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 4। তাহলে আমার গ্রুপ কটা হইলো? ক্লাস 4টা হচ্ছে না? জি স্যার।
হ্যাঁ, তো এটা তোমাকে যখন সলভ করবা পরীক্ষাতে এইভাবে তোমাকে লিখতে হবে। আর গ্রুপ ওয়াইজ দিয়ে দিলে, গ্রুপ যদি দেয় তাহলে সেখানে তোমার ফ্রিকোয়েন্সিটাও দিয়ে দিবে। 10 থেকে 15 এই 4টা গ্রুপ যদি দিয়ে দেয়, ডাটাগুলা লিখে দিবে যে এই গ্রুপে ফ্রিকোয়েন্সি 12, এই ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিবে, বুঝছো? আর যদি সিঙ্গেল ডাটা দেয় তাহলে তোমার ফ্রিকোয়েন্সি দিয়ে দিবে না, তোমার ফ্রিকোয়েন্সি বের করতে হবে 10 থেকে 15 ভিতরে কতজন আছে। তো সাধারণত এই সমস্ত প্রবলেম গুলো তোমার গ্রুপ দিয়ে দেয়, ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়। তুমি শুধু রিলেটিভ ফ্রিকোয়েন্সির এই অঙ্কটা করবা টেবিলের ভিতরে আইসা, বুঝতে পারছো? Yes, sir. অ্যান্সার লিখবা, টোটাল ফ্রিকোয়েন্সি 50 ওরা বলে দিবে, আর টোটাল রিলেটিভ ফ্রিকোয়েন্সি 100%। নেক্সট টেবিলটা দেখো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। নেক্সট টেবিলটার আপার রোয়ের ফার্স্ট কলামে লেখো মার্কস অবটেন of students, marks obtained of students। দ্বিতীয় কলামের উপরে লেখো ফ্রিকোয়েন্সি of student, ফ্রিকোয়েন্সি of student। লাস্ট কলামের উপরে লেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি CF। লেখা হয়েছে? Yes, sir. আমরা এই টেবিলটা ফিনিশ করে ওখানে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সম্পর্কে বলবো। লেখো সেকেন্ড রোতে, দেখো এখানে ক্লাস দেওয়া আছে, গ্রুপ করা আছে 32, 40, 42, 50, 52, 70। এটা কোন মেথডে? Exclusive. এটা এক্সক্লুসিভ। তাহলে এখানে স্টুডেন্টের ফ্রিকোয়েন্সি কয়জন? 10। ফার্স্ট ক্লাস বা গ্রুপে 10, সেকেন্ডে 5, থার্ডে 15, ফোর্থে 10। এই আমরা ফ্রিকোয়েন্সি বের করলাম। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে ফ্রিকোয়েন্সি বের করার পরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কাকে বলে এটা তুমি জেনে নাও আগে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওই টেবিলটা পূরণ করো, 10, 15, 30, 40 লিখে নাও। নিচে আমি বলতেছি কিভাবে হইলো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে লেখো। ওই টেবিল আঁকা হয়েছে, Yes, sir. ওই নাম্বার গুলো লেখা হয়েছে, পয়েন্ট গুলা 10, 15, 30, 40 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কলামে। জি স্যার, লেখা হয়েছে। এখন তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সম্পর্কে দুই এক কথা শোনো। হ্যালো, হ্যাঁ, আমি ক্লাসে এখন, তুই সমস্ত কাজ শেষ করে ওগুলা একসাথে তৈরি করে বাসায় চলে গেলে, আমি আসলে কয়েলে যাবে, কিনতে যাবে, ঠিক আছে? হ্যাঁ লেখো, CFD কাকে বলে? It is the corresponding to a class. It is corresponding to a class. দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 10, তার করসপন্ডিং ক্লাস কত? 32, 40। হ্যালো, Yes, sir. বুঝতে পারছো তোমরা সবাই? Yes, sir. এরপরে 15 এর করসপন্ডিং ক্লাস কত? 40 to 40 to 50. হ্যাঁ, তাহলে লেখো CFD
is corresponding to a class, ওই ক্লাসের corresponding হইতে হবে, is the sum of all frequencies up to that class. ওই ক্লাস পর্যন্ত যেই ফ্রিকোয়েন্সি গুলি থাকবে এগুলোর যোগফল হবে। এটার মানে হলো প্রিভিয়াস ক্লাস টু প্রেজেন্ট ক্লাস। যেমন মনে করো এক্সাম্পল 30 to 40 ক্লাসের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত? 10। ফার্স্ট গ্রুপের ফার্স্ট রোতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওই অরিজিনাল ফ্রিকোয়েন্সি থাকবে। 30 to 40 ক্লাসের ফ্রিকোয়েন্সি 10, তো তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 10 হবে। আর 40 to 50 ফ্রিকোয়েন্সি হবে কত? প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি হলো 10 আর যোগ হবে প্রেজেন্ট ফ্রিকোয়েন্সি মানে 5। 5 আর 10 যোগ করলে কত হয়? প্লাস করলে 15. তাহলে আমার ওই ডিপেন্ডেন্সের সাথে মিলে গেল প্রিভিয়াস ক্লাস টু প্রেজেন্ট ক্লাস। প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্লাস প্রেজেন্ট ক্লাসের অরিজিনাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমার নেক্সট ক্লাস 50 to 60 এটার প্রেজেন্ট অরিজিনাল ফ্রিকোয়েন্সি 15 আর তার প্রিভিয়াস ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 15। তাহলে 15 প্লাস 15 কত হয়? 30। এবং এই 30 করসপন্ড করছে 50 to 60 এই ক্লাসটা। তাহলে আমার ডিফিনিশনের সাথে মিলে গেছে। এখন নেক্সট ক্লাস কত আছে আমার? 60 to 70। এটার অরিজিনাল ফ্রিকোয়েন্সি 10 আর আমার প্রিভিয়াস ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 30। তাহলে এই প্রিভিয়াস ক্লাস প্লাস প্রেজেন্ট ক্লাসের ফ্রিকোয়েন্সি কত হয়? টোটাল 10 40 প্লাস 40। তাহলে প্রিভিয়াস ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্লাস প্রেজেন্ট ক্লাসের মেইন ফ্রিকোয়েন্সি মানে অরিজিনাল ফ্রিকোয়েন্সি, এই দুইটা যোগফল বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একটা গ্রাফ থাকবে, যখন ওই গ্রাফটা পড়াবো তখন এই টেবিলটা তোমার মনে রাখতে হবে, টেবিলটা মনে রাখবা। ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। এই ফ্রিকোয়েন্সি যখন আবার পড়াবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির গ্রাফ, যখন আমরা গ্রাফ আর ডায়াগ্রাম আছে না, সেকেন্ড মেথড অফ প্রেজেন্টেশন ড্রয়িং এর দুইটা ভাগ, একটা গ্রাফ একটা ডায়াগ্রাম। যখন আমরা গ্রাফ পড়াতে যাব তখন এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসবে। এটা এই জন্য আগে পড়াই নিলাম, এটা শিখে নাও। এই দুইটা বুঝছো ঠিক মতন? ইয়েস স্যার। এখন আমরা পড়াবো টেবিল। 1 নম্বরে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গেল, 2 নম্বরে টেবিল। টেবিলের ডেফিনেশনটা আগে পড়াইছিলাম, এখন আবার লেখো। এ টেবিল ইজ এ সিস্টেমেটিক অনেকে সিস্টেমিকের লেখে সিস্টেমিক লেখে, সিস্টেমিক, এটা ভুল। এটা হলো সিস্টেমেটিক। এ টেবিল ইজ এ systematic organization of statistical data or value or observation in a columns and row. লেখা হয়েছে? জি স্যার।
সবসময় খেয়াল রাখবা সিস্টেমেটিক শব্দটা, এটা ভাইবাতে জিজ্ঞেস করলো অনেকে সিস্টেমিক বলে, সিস্টেমিক বলে, এটা সিস্টেমেটিক হবে। এই একটা ওয়ার্ডের জন্য তোমার ডিফিনিশনটা কেটে দিবে। টাইপস অফ টেবিল লেখো, টাইপস অফ টেবিল। নাম্বার 1, ইউনিভেরিয়েট টেবিল, ইউনিভেরিয়েট টেবিল। Table in which one variable is used. একটা ভেরিয়েবল যদি ব্যবহার করে, ভেরিয়েবল কাকে বলে মনে আছে? ভেরিয়েবল কাকে বলে আপনার? বেলাল जी सर। মনে আছে? হোয়াট ইজ ভেরিয়েবল? ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স। Variable is a হ্যাঁ বলো, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ person, object, Characteristic or of phenomenon person, that can object, take on different value. আচ্ছা phenomenon that ঠিক আছে, তুমি তুমি এতক্ষণ একসাথে বাইর করছো খুঁজে খুঁজে, তোমরা পড়ো নাই। তাহলে ইউনিভেরিয়েট, যেই টেবিলে একটা ভেরিয়েবল ব্যবহার হবে, এটা সাধারণত সিঙ্গেল সেট থাকে। ইউনিভেরিয়েট হলো দি টেবিল contain one variable by in which one variable is used. This is univariate. Number 2, bivariate. Bivariate. Table contain two variable. এখানে দুইটা ভেরিয়েবল যোগ হবে, দুইটা ভেরিয়েবল। নাম্বার 3, মাল্টিভেরিয়েট। নামগুলা মনে রাখো, ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট। এটা এই নামটা এরকমই বলতে হবে, উল্টো বললে হবে না। এই মহিউদ্দিন, 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 ছেলেটা বললাম যে ক্লাসরুমে বাইরে যাচ্ছে। হ্যালো, জি স্যার, শুনতেছি। একটু ওয়েট করো, ওই টাইম হয়ে গেছে, এটা আপগ্রেড করতে হবে। মহিউদ্দিন, টাইম মাত্র 5 মিনিট, 10 মিনিট, আপগ্রেড দিলে হবে। কিন্তু বলে দিও, আমরা বলবি স্যার আমরা আপগ্রেড দিবে, চেষ্টা করে। হ্যালো, লেখো এই টাইপগুলো আমি দে ইউনিভেরিয়েট, কেউ কেউ বলে ইউনিভেরিয়েবল, এটা হবে না। ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট, এই নামগুলো কারেক্ট বলতে হবে। একটাতে ওয়ান ভেরিয়েবল, টু ভেরিয়েবল, মোর দেন টু ভেরিয়েবল, এটা হলো মাল্টিভেরিয়েট। এখন তোমরা একটা টেবিল আঁকো, একটা টেবিল আঁকো, ব্ল্যাঙ্ক টেবিল আঁকো, 4টা রো আর 3টা কলাম দিয়া একটা টেবিল আঁকো।
বসে দেখ এখন শেষ সময় তো ইন্টারনেট রিসেপশন করবো। ওটা আসলে স্যার আপডেটটা দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো जी सर। হ্যালো, হ্যাঁ Yes, টেবিল sir. আঁকছো? जी सर। Yes, sir. রো 3টা কলম দিয়ে আঁকো। আমরা এই ব্ল্যাঙ্ক টেবিলটা দিয়ে তোমাকে পার্টস অফ টেবিল বুঝাবো। হোয়াট আর দা পার্টস অফ টেবিল? এক নম্বর হলো টেবিল নাম্বার। এটা সবচেয়ে টপ অফ দা টেবিলে বসবে, উপরে, টেবিলের উপরে টেবিল নাম্বার। টেবিল নাম্বার প্রত্যেকটা টেবিলের নাম্বার থাকতে হবে। তুমি যতটি টেবিল ব্যবহার করবা ওখানে টেবিলের নাম্বার থাকবে। নাম্বারটা থাকবে অ্যাট দা মিড পয়েন্ট অফ টপ অফ দা টেবিল। টেবিলের উপরে মিড পয়েন্টের দিকে থাকবে নাম্বারটা। যেমন টেবিল 1, আমরা আগে 2টা টেবিল দেখাইছি, টেবিল 1, টেবিল 2। তাহলে এরকম তোমার জার্নালে যতগুলো টেবিল ব্যবহার করবা প্রত্যেকটা নাম্বার দিতে হবে। এক নম্বর হলো টেবিল নাম্বার পার্ট। এটা কোথায় বসবে? এট দ্য মিড পয়েন্ট অফ টপ অফ দ্য টেবিল। দেখছ? जी सर। তারপর লেখো টাইটেল অফ দ্য টেবিল। এটা এখানে নাই, নামগুলো আমি বলে দিচ্ছি, তুমি লেখো টাইটেল অফ দি টেবিল 2 নম্বর পার্ট। এইটা বসবে জাস্ট বিলো দা টেবিল নাম্বার, টেবিল নাম্বারের নিচে। টেবিল নাম্বারের নিচে টাইটেল অফ দ্য টেবিল লেখছ? जी सर। আচ্ছা, এইটার একটা নোট দিয়ে রাখো। এই টাইটেল অফ দ্য টেবিল কন্টেন্ট কি কি থাকে এখানে? টাইটেলে কি থাকে? টাইটেল ইজ এ ডিসক্রিপশন অফ দ্য কন্টেন্টস অফ দ্য টেবিল। কি থাকে? টাইটেল, the title is a description of the content of table. এটা একটা নোট দিয়ে রাখো সামনে আলাদা আলাদা। 3 নম্বর পার্ট লেখো, 3 নম্বর পার্ট। তিন নম্বর হলো ক্যাপশন অর কলাম হেড। এটা একটু বলেন স্যার। হ্যাঁ, টাইটেলটা একটু বলেন। A title is a description of the contents of the table. টেবিলে যে সমস্ত কন্টেন্ট থাকে ওগুলার ডিসক্রিপশনটাই টাইটেল। আর টাইটেলটা বসবে কোথায়? Just below the table number. টেবিল নাম্বারের নিচে। Below the table number. টেবিলের নাম্বারের নিচে বসবে, টেবিলের উপরে। আর অন্য সাইডে এটার একটা নোট দিয়ে রাখো। এটা এটা বলতে কি বোঝায়? লেখছ? जी सर। 3 নম্বর হলো ক্যাপশন। ক্যাপশন, CAPTION, ক্যাপশন অর কলাম হেডস। কলাম হেডস, তোমরা আগে যে টেবিলগুলো আঁকছো ওখানে কলাম হেড দেখো কি কি কলাম হেড আছে। তোমার আগে টেবিলে দেখো কলাম হেড, ওই যে এজ গ্রুপ, ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এগুলো হলো কলাম হেড। কলামের উপরে ফার্স্ট রোতে যে নামগুলা থাকে এগুলা বলা হয়
কলাম হেড বা ক্যাপশন লিখতে পারছো? জি স্যার। जी सर ক্যাপশন ইজ দা কলাম হেড। বাস এটারে কলাম হেড বলে, ক্যাপশন বলে। পরীক্ষাতে ভাইভাতে কলাম হেড বললে মানতে চায় না, বলতে হয় ক্যাপশন। জিজ্ঞেস করে এটা কি নাম? কলাম হেড। 4 নম্বর লেখো স্টাফ or row head, STUB, staff or row heading, row heading, ওইটা হলো কলাম হেডিং, এটা হলো স্টাফ or row heading। এখানে দেখো ওই যে কলামের লেফট সাইডে দেখো ওই যে 10 to 15 গ্রুপ গুলা করা আছে না? হ্যালো, জি স্যার। এগুলোকে বলা হয় স্টাফ। তাহলে রোয়ের হেডিংটি হলো স্টাফ, এটা খেয়াল রাখো। এটা হলো রো হেডিং অর স্টাফ। এটা কোথায় বসে? at the extreme left of the table, টেবিলের একদম বাম দিকে বসে, বাম দিকে বসে। আমরা এরপরে তোমার এই 3টা টেবিলের এক্সাম্পল দেব। এবার লেখো 5 নম্বর বডি। বডি হলো এই টেবিলের মাঝে যে জায়গাটা, সম্পূর্ণ টেবিলের মাঝে এই দুইটা হেডিং ব্যতীত যে জায়গা আছে, স্পেস আছে, এই স্পেসটা হলো বডি। বডিতে কি থাকে? নিউমেরিক্যাল ভ্যালু গুলো থাকে।